সবাই প্রস্তুত থাকেন, নেত্রী খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবে। দর্শক, এটি আমি বলছি না, এটি গোপালগঞ্জ আওয়ামী লীগ বলছে। বাংলাদেশের মধ্যে সম্ভবত আমি আগেই বলেছি যে এটি হয়তো একটি স্বাধীন একটি রাজ্য, বাংলাদেশের ভেতরে একটি স্বাধীন রাজ্য। সারা দেশে যেই বাদ প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, গণঅভ্যুত্থানে একেবারেই টালমাটাল অবস্থা, তার থেকে কিন্তু গোপালগঞ্জ একদম আলাদা। সেখানে রীতিমতো আওয়ামী লীগ নিয়মিতভাবে তার রাজনৈতিক কার্যক্রম করছে, প্রতিনিয়ত বিক্ষোভ করছে। শুধু তাই না, সেনাবাহিনীর মতন প্রতিষ্ঠানের গায়ে তারা হাত দিয়েছে, তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে, 7 জন কি 9 জনকে আহত করেছে। তারপরেও কিন্তু তারা প্রতিদিন তারা প্রোগ্রাম করছে। আজকেও তারা কর্মসূচি করেছে। সেই কর্মসূচি থেকে তারা আহ্বান জানাচ্ছেন, সবাই প্রস্তুত থাকেন, নেত্রী দ্রুত দেশে ফিরে আসবেন। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি যে এই যদি অবস্থা থাকে, যেহেতু গোপালগঞ্জ আওয়ামী লীগকে সরকার মেনে নিয়েছে, এত কিছুর পরেও, সেনাবাহিনীর গায়ে হাত দেওয়ার পরেও, তাহলে শেখ হাসিনা ভারতে গিয়ে এই বদনামটা কামালেন কেন? তিনি তো গোপালগঞ্জে যেতে পারতেন, এবং গোপালগঞ্জে তার যেই হাজার হাজার সমর্থক আছেন, কর্মীরা আছেন, তারা রক্ষা করতেন। এবং অন্তর্বর্তী সরকার তো কোনো এমন পরিস্থিতি করেনি যে ঘুম হারাম করে ফেললো এই আওয়ামী লীগকে। যদি সিদ্ধান্ত নিত, আপনি শুধু কল্পনা করেন যে এরকম একটি অবস্থা, সেনাবাহিনীর গায়ে হাত দেওয়া হয়েছে, বিএনপি সেখানে শক্তিশালী, বিএনপির আজকে কতটা লাশ পড়ে যেত, কতজন কারাগারে থাকতো, কতজনের বিরুদ্ধে মামলা হতো, কতজন নিরুদ্দেশ হতো। এখানে কিন্তু কিছুই হয়নি। শুধুমাত্র ভিডিও ফুটেজ দেখে দেখে 30-32 জনকে তারা আটক করেছে, সম্ভবত যেটুকু জেনেছি, যদি সত্য হয়ে থাকে। তারপর আমি পূর্ণাঙ্গ রিপোর্ট পাইনি। এখানে কিন্তু একদম সম্পূর্ণ, আপনি গোপালগঞ্জে যদি যান, মনে হবে যে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে আর গোপালগঞ্জ সেই পরাধীন হয়েছে, অথবা গোপালগঞ্জ স্বাধীন রয়েছে, সারা বাংলাদেশ উল্টে গেছে বা ডুবে গেছে, তেমনই একটি পরিস্থিতি। সেই পরিস্থিতিতে তারা আহ্বান জানাচ্ছে সকাল 10টায় সংবাদ সম্মেলন করে আহ্বান জানাচ্ছে যে আপনারা প্রস্তুত থাকেন। তার গোপালগঞ্জ থেকে তারা একটা স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, পাল্টা অভ্যুত্থানের ঘোষণা দিচ্ছে, প্রতি বিপ্লব, যে কথাগুলো আজকে ব্রিগেডিয়ার শওকত বলেছেন যে প্রতি বিপ্লব করতে চায় আওয়ামী লীগ। তারপরে বিএনপি উদ্বিগ্ন, তারা বলেছে যে নির্বাচন নয়, আগে পরিস্থিতি সামলান। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনাটাও হয়তো উল্লেখ করেছে। তো আজকে আমি সেই কারণেই বলছি যে আওয়ামী লীগের এই শক্তিটাও কি শক্তির উপর ভরসা করেনি শেখ হাসিনা, যে আজকে এতদিন পরেও কিন্তু একটা নেতা কর্মীর বিরুদ্ধে সেখানে অভিযান করেনি পুলিশ বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা, অথচ সেনাবাহিনীর গায়ে তারা হাত তুলেছে। তারপরেও সেখানে আওয়ামী লীগ তার অবস্থানে অটুট ছিল। অথচ বগুড়া ছিল বিএনপির ঘাঁটি, সেই বগুড়াটাকে তারা তছনছ করে ফেলছে। কি পরিমাণ নেতা কর্মী সেখানে হত্যার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। সেখানে কিন্তু গোপালগঞ্জ বলা যায় অক্ষত। যদি সেনাবাহিনীর গায়ে হাত না তুলতো তাহলে হয়তো সেইটা আরো মজবুত হতো। সেটার কারণে তারা কিছুটা বিব্রতকর অবস্থায় পড়লেও তারা এমন হয়নি যে তারা গোপালগঞ্জ ছেড়ে পালিয়ে গেছে, তেমন কিন্তু কিছু হয়নি। তারা বরং সেখানে বলেছে যে আপনারা যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকেন, আমাদের নেত্রী খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন। আপনারা দেখেছেন জাতির জনকের মুরাল কিভাবে নগ্নভাবে ভাঙচুর করা হয়েছে, শেখ হাসিনার ব্যবহৃত শাড়ি কাপড় সহ আসবাবপত্র যেভাবে ধ্বংস করেছে বিশ্ববাসী দেখেছে। সারা দেশে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের হত্যা, বাড়িঘর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান তিনি, আওয়ামী লীগ নেতারা আর কি। আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে বলছে যে সারা দেশে বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র, গোলা বারুদ লুট হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে হবে, না হলে এইসব অস্ত্র জামাত, শিবির ও জঙ্গিরা আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যার কাজে ব্যবহার করবে। দলের সভাপতি আছেন, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন, সবাই আছেন এবং তারা এই আহ্বান জানাচ্ছেন। তো সম্ভবত আসলে গণঅভ্যুত্থানের মুখে যখন কি পালিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনা, তিনি হয়তো বুঝতে পারেননি যে গোপালগঞ্জের আওয়ামী লীগ এত শক্তিশালী
বা তারা সেই জায়গাটায় যে একটা স্বাধীন একটা রাজ্য বা পতাকা তুলে ধরার মতন একটি অবস্থা তৈরি করে রেখেছে, এটা যদি শেখ হাসিনা হয়তো যদি বুঝতে পারতেন, তাহলে তিনি ভারতে না যে গোপালগঞ্জে থাকতেন, এবং সেটি তার জন্য অনেক সম্মানজনক হতো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।